এখানে আমাদের, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। এখানে আমার যে জিনিসটা মনে করো, স্লোপ। স্লোপ মানে কি? এই যে এতক্ষণ ধরে আমরা বের করছিলাম, যে ওয়াই ওয়ান বের করছি, ডি ওয়াই বাই ডিএক্স বের করছি না, এটা আসলে স্লোপ। এটার নামে কি? স্লোপ। লিখো, হাতে লিখে দ্রুত। তো ডি ওয়াই বাই ডিএক্স যেটা ধরে পড়ছি সেটার নামে কি আসলে? স্লোপ। আর স্লোপটা আমরা এম দ্বারা প্রকাশ করতাম, মনে আছে? স্লোপ এম ইকুয়াল টু ডি ওয়াই বাই ডিএক্স। তো এখন দেখো, হুম, তোমাকে যদি বলা হয় যে কোন একটা পয়েন্টে স্লোপ বের করতে, সেজন্য কি বের করবা? নিয়ম হচ্ছে যে, তাহলে আচ্ছা এটা পরে দেখাচ্ছি। মনে করো একটা কোনো পয়েন্টে স্লোপ বের করতে বলছি, তোমাকে দেওয়া আছে, মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর, এই ইকুয়েশন তোমার কাছে দেওয়া আছে। দেওয়া বলছে যে ওয়ান এটা টু পয়েন্ট, ডিওয়াইডিএক্স। ওয়ান টু পয়েন্টে স্লোপ বের করতে হবে। তা তুমি কি করবা? প্রথমে ডি ওয়াই ও, ডিএক্স পারবো করবা। পারবো। করার পরে কত আসবে দেখো, থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। এটা পাইছো তুমি, তাই না? এর মান কত বসাইবা? এক্স এর মান ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান টু। বসাবো। কিন্তু ওয়াই এর ভ্যালু এখানে হ্যাঁ। রাখতেছে না, রাখতেছে। নাই, লাগতেছে না। তুমি জাস্ট ওয়ান বসাই দিলে এখানে তুমি স্লোপ পেয়ে যাবে। ওকে। হুম, করছি এগুলো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই একটা কেস। সেকেন্ড কেস আসো, স্লোপ বের করতে হতে পারে। মনে করো তাহলে তোমার কাছে একটা পয়েন্ট দিয়ে দিছে, এক্স ওয়ান ওয়াই ওয়ান, একটা পয়েন্ট দিয়ে দিছে, আর হুম, স্লোপটা বলে দিছে। তাহলে সেই পয়েন্টের স্পর্শক সমীকরণ কি সমীকরণ? স্পর্শকের সমীকরণ স্পর্শক সমীকরণ। সমীকরণ। স্পর্শকের সমীকরণ কিভাবে বের করবা? সো এই যে সোজা স্পর্শ সমীকরণ বের করতে হলে কি করতে হবে? এক্স মাইনাস, নিয়ম হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু বাবা, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। মনে আছে? ছোটবেলা পড়ছিলাম আমরা সরলরেখাতে। সরলরেখা পড়ছো তোমরা? সরলরেখা করি নাই তো। হ্যাঁ, না পারলে এখন লেখো, স্পর্শ সমীকরণ কি? মানে যে কোনো বিন্দুগামী সরলরেখা সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম, এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা তোমার সমীকরণ। এম এর মান, স্পর্শকের সমী- এটা স্পর্শকের স্পর্শকের সমীকরণ। সমীকরণ না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এম এর মান কত? ডিওয়াই বাই ডিএক্স। তো তুমি এখানে ডিওয়াই বাই ডিএক্স ও লিখতে পারো, তবে কোন পয়েন্টের জন্য? এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টের জন্য, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই দাগটা না দিলেও চলো, সমস্যা নেই, ম্যাথ করলে বুঝবা। তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। আরেকটা আছে হুম, অবিলম্ব সমীকরণ। কি সমীকরণ? অবিলম্বের সমীকরণ। অবিলম্ব সমীকরণ কেমন বের করবো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অবিলম্ব কখন হয়? দুইটা সরলরেখা, এই একটা সরলরেখা এদিকে আছে, আর একটা সরলরেখা এদিকে আছে। দুইটি সরলরেখা হুম, পরস্পরের লম্ব হবে যদি এই সরলরেখা স্লোপ m1, look here please, I'll give you the video, okay, so do not need to write anything, just concentrate here, just concentrate here. আচ্ছা। m1 এর স্লোপ, একটা সরলরেখা স্লোপ হচ্ছে m1, আর একটা সরলরেখা স্লোপ হচ্ছে m2, ঠিক আছে। এই দুইটা হুম, সরলরেখা পরস্পরের লম্ব হবে যদি m1 গুণন m2 ইকুয়ালস টু কি হয়? মাইনাস ওয়ান হয়। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এই এক নাম্বার যে সরলরেখা আছে, এই এক নাম্বার সরলরেখার অবিলম্বের সরলরেখা কোনটা হবে? লিখো, এর অবিলম্ব হবে, সব সেম থাকবে, জাস্ট কি হবে? স্লোপটা চেঞ্জ করতে হবে। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এই যে এম ওয়ান, তাহলে এম ওয়ান সমান কত লেখা যায়? মাইনাস ওয়ান বাই এম টু না? যদি দুটো লম্ব হয় পরস্পরে, হুম, তাহলে এম ওয়ান যায় লেখা মাইনাস ওয়ান বাই এম টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে তার অবিলম্ব সমীকরণ। ক্লিয়ার? আমি যদি আরেকটু হুম। গোছায় লিখি, জাস্ট আমি দেখাচ্ছি এখানে কিভাবে জিনিসটা আসছে। আমাদের পরীক্ষায় গোলায় ফেলবা, যে ভুলে যাবে যে কোনটা কি বলতেছে, কোনটা স্পর্শক কোনটা অবিলম্বের, পরে ভুলে যাবা। কন্ডিশন কি? স্পর্শক আর অবিলম্বের সম্পর্কটা কি? দুটো গুণফল কি হবে? স্লোপ দুটোর গুণফল এম ওয়ান এম টু কি হবে? গুণফল মাইনাস ওয়ান হবে। তাহলে এম ওয়ান এর জায়গায় যদি তুমি মান বসাই দাও, তাহলে পরেরটা পেয়ে যাবা। তো তুমি ক্রস গুণন করো, তাহলে ওয়াই মাইনাস ওয়াই টু এম টু, মাইনাস এর পাশে আনলে প্লাস হয়ে যায়, প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ লিখছো? এটাই তো লিখছি যে এখন, এটা না? হ্যাঁ, এখন আর এটা আরো একটু সুন্দর করে লিখছি আর কি, জাস্ট ডান বাম করে আর কি। তারা আপনার ভিডিওর জন্য দেখছি। এই দেখতেছি।
বুঝছি। এক্স ওকে, ক্লাস কখন? তাহলে এটা হ্যাঁ। থাকুক, পরে ক্লাসে ম্যাথ করাবো। তুমি পারলে কিন্তু, যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি বলবে সবগুলা ম্যাথ তুমি করে ফেলতে পারবে হতে, এই যে দুইটা ফর্মুলা দিয়ে শেষ। ঠিক আছে? 9F। হ্যাঁ, 9 F, জি বাদ, জি তোমাদের লাগবে না, এফ। ওকে, এফ। ওকে ওকে ওকে, এফ এর অনেক অঙ্ক আমার করা আছে, এগুলো দেখছিলাম আজকে। দেখলে আমি কালকে এফই দিয়ে শেষ করতে পারবো। এফ, এফ জি, ওই, এই আচ্ছা। দেখে রাখ।